আজ 19 তারিখ। আজকের লেডি কনস্টেবলের পিএমটি পিএটির এক্সপিরিয়েন্স একটা বোন শেয়ার করবে। সে আমার গ্রুপ থেকে পাস করেছে, আমার গ্রুপ থেকে অনেকেই পাস করেছে, তার মধ্যে ওকে আমি পেলাম। ওকে আমি বললাম যে হোয়াটসঅ্যাপে এসএমএস করলাম যে তোমাকে আমি কল করবো, তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আমি ভিডিও বানাবো। তুমি ঠিক আছে দাদা বানাও। তো আমি ওকে এসএমএস করেছি, আমি এখন কল করবো ওকে। এখনো কল করিনি, আমার ওই ফোন দিয়ে ফোন করবো। আমার এই যে ফোনটা থেকে ভিডিও হচ্ছে সেই ফোনে আমি ওকে এসএমএস করলাম হোয়াটসঅ্যাপ, কিন্তু আমার যে বাড়ির ফোনটা সেই ফোনটা থেকে আমি কিন্তু ফোন করবো ওকে, আর জানবো ওর এক্সপিরিয়েন্সটা। তো সকলকে আমি বলছি যে ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। ওর হাইট ছিল কিন্তু টাটায় 160, আর ওর এবারে হাইট হয়েছে কত হয়েছে না হয়েছে সেটা কিন্তু আমরা জানবো। তো যাদের হাইট সমস্যা ছিল তাদেরকে আমি বলবো যে আশা করি ও হয়ে গেছে মনে হচ্ছে, তো বেড়েছে না কমে বেড়েছে কতটা না টাটায় হয়েছে সেটা কিন্তু জানবো আমরা। তো চলো বোনটাকে ফোন লাগা যাক, দেখা যাক ওর এক্সপিরিয়েন্সটা আমরা শুনি, কতটা হেল্প হয় আমাদের। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বিপ্লব দা বলছি। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ বলছিলাম যে তোমার এক্সপিরিয়েন্সটা একটু আমাদেরকে শেয়ার করতে হবে আজ। হ্যাঁ 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 বলছিলাম তোমার কোথায় গ্রাউন্ড ছিল? আমার তো ফার্স্ট শিফটে ছিল, 7টায় রিপোর্টিং টাইম ছিল। আচ্ছা, মেদিনীপুরে ছিল। কোন জায়গায়? মেদিনীপুর পুলিশে না? হুম 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 হুম। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলতে হবে, ঠিক আছে? আমি যেগুলো কোশ্চেন করবো সেগুলো তুমি উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে। বলছিলাম যে তুমি কখন লাইন নিয়েছিলে সকাল ভোরে? আমি লাইন দিয়েছিলাম 6:30টার পর, 6:30 ওরম টাইমে গেছিলাম। আচ্ছা, তার আগে কি লাইন শুরু হয়েছিল? হ্যাঁ লাইন অনেক আগে থেকে শুরু হয়েছিল, আর মাঠে বোধহয় 5টা থেকে ঢুকিয়ে নিচ্ছিল ভেতরে, তারপরে আচ্ছা, ভেতরে লাইন ছিল। তুমি যখন গেলে সেই টাইমটা কি বাইরে লাইন মানে ছিল পেছনে? আর না না না, আমি যাওয়া মাত্রই আমাকে ঢুকিয়ে নিয়েছিল ভেতরে, তারপরে ভেতরে গিয়ে লাইন দিতে হয়েছিল। আচ্ছা, অনেকে ইচ্ছে করে করে লেট করছে, ভেতরে থেকে পরেও যাচ্ছে না ওই সকালে ঠান্ডায় হ্যাঁ দৌড়াবে না বলে। হ্যাঁ 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 বুঝলাম বুঝলাম। হয়তো তাড়াতাড়ি দৌড়ার হয়তো ভয়ে, যে সকালে হ্যাঁ ওই দৌড়ার থেকে জন্য। একটু পরে দৌড়ার জন্য বেস্ট। হ্যাঁ নয়তো আমার হয়তো আরো অনেক পরে হতো, কিন্তু আমি গিয়ে দেখছি কেউই দৌড়াতে চাইছে না। আচ্ছা, তুমি কি মেসে ছিলে না সামনে, মানে কোথাও কি হ্যাঁ হোটেল? এখানে একটা, হ্যাঁ না না হোটেল না, এখানে সামনে একটা বাড়ি আছে, আমি একজনের থ্রুতে এই বাড়িটাতে এসে পড়ে এই বাড়িটাতে ঠিক ছিলাম। ধরো ওই ওই আশেপাশে মানে মেয়েদের থাকার তো পাওয়া যাচ্ছে হ্যাঁ রুম? অনেক জায়গা আছে। আচ্ছা, রুম পাওয়া যারা যাচ্ছে। কেপিতে মার্ক করে এসেছিল তারাই হ্যাঁ তারা তো জানে। ফোন নাম্বার নিয়ে গেছে, তারাই এসে কন্টাক্ট করে তারাই চলে আসছে এখানে। আচ্ছা আচ্ছা, না আমি বলছি যারা হয়তো নতুন যাবে, লেডি কনস্টেবল পাস করেছে, তারা তো তারা জানতে চাইছে আর কি, যে রুম পাওয়া যাবে কিনা। তো রুম পাওয়া যাবে হ্যাঁ সম্ভবত না? অনেক অনেক রুম পাওয়া যাবে। আচ্ছা, তো তুমি একটা ঠিক চালাকি করেছিলে, কি বলতো, ভোরে 3টার সময় লাইন দেওয়ার থেকে 6টার সময় লাইন হ্যাঁ দিয়েছে। ঠিক হ্যাঁ টাইমে তুমি যখন পেয়েছো, কটার সময় পেয়েছো মাঠ? আমি তো এই 6টার সময় এরকম বেরোলাম, দিয়ে হ্যাঁ ওই ওই যেতে যেতে মোটামুটি সামনেই ছিল, কিন্তু তাও সবার সাথে একসাথে গেছিলাম, দিয়ে এরকম করতে 6:30 হয়ে গেছিল। হ্যাঁ, না সে ঠিক বুঝলাম, 6:30। না তুমি মাঠটা পেয়ে যাওয়ার সময় বলছি, মাঠটা এই জাস্ট কত, মোটামুটি কটা? 9:30 9:30 হবে। 9:30, মানে 9টা ছটায় 9:30। ছটায় দিও 9:30টায় পেয়েছো, মানে ঠিক টাইমে পেয়েছো তুমি। আমি যদি বলি তুমি হ্যাঁ একজাক্ট টাইমে পেয়েছো, মানে সকাল হ্যাঁ ভোরে না, তোমাকে 7টার সময় 8টার সময় ছুটতে হয়েছে, 9টার সময় বেস্ট টাইম। তখন কি মাঠে সিসি ছিল? না না তখন ছিল না, আচ্ছা অনেকগুলো দৌড়ানো হয়ে গেছিল, অনেকগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তোমার পেছনে কি আরো অনেক মেয়ে ছিল? না হ্যাঁ ছিল। আমার দৌড়টাও মানে একদম ঠিক, মানে একদম সেম সেম টাইমে হয়েছে, আমার হাইটও সেম সেম, আমার 160 সেন্টিমিটার হাইট হয়েছে, আর দৌড় আমি 4 মিনিট 29 সেকেন্ডে কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, বাহ। কপাল ভালো অনেক। হ্যাঁ যাক, কংগ্রেচুলেশনস, তুমি পাস করেছো, এটা শুনে আমার খুব ভালো লাগলো, যে আমাদের গ্রুপে থ্যাংক মেয়ে ইউ দাদা। প্রায় পাস করেছে। তো দেখো তোমার কিন্তু হাইটও স্যামসাম হয়ে গেছে, আর মাঠও স্যামসাম হয়ে গেছে। তো বলছিলাম, তুমি হ্যাঁ কি আগে কেপি মাঠ গিয়েছিলে? না না না, আমি আগের বারে ডাব্লিউএপি দিয়েছিলাম, ওখানে আমার অনেকটা কম সময় লেগেছিল, কিন্তু এবারে না, ওখানে সেরকম ওখানে হাইট কত রয়েছিল তোমার? ওখানেও 160 সেমি ও হয়েছিল। টায়ার স্যামসাম না? হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা কিন্তু এডমিট নিয়েও আসিনি আগের বারে, আমাকে রিকোয়েস্ট করতেও হয়নি। তবে আচ্ছা এখানে আমি সবাইকে বলবো যে ফার্স্ট কাউন্টারটাতে খুব ভালো হাইট চেক হচ্ছে, আর আচ্ছা সেকেন্ডটা একটু প্রবলেম হচ্ছে। যাই হোক আচ্ছা আমি সেকেন্ডটাতেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে ফার্স্টে যে যারা চেক করছেন তারা খুব অনেকবার চেষ্টা করছে, অনেকবার ধরে চেষ্টা করছে যা হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, মানে আজকের ডেটে কিন্তু আমরা দেখতে পেলাম যে ফার্স্ট নাম্বার কাউন্টারে কিন্তু অনেক চেষ্টা করছে, সেই স্যারগুলো খুব হ্যাঁ ভালো ছিল না? হ্যাঁ দুটো ম্যাম ছিল, খুবই ভালো ছিল, খুবই চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমার দেখো তুমি টায়ারটা হলে মানে নিশ্চয়ই অবশ্যই চেষ্টা করেছে, কারণ না হলে ষাট না যা আমার থাকে। আমার হয়নি, আমি একবারই হয়ে গেছি,
আমাকে চেষ্টা করতে হয়নি, আমি একবারই 160 দিনই হয়ে গেছিলাম। আচ্ছা আমি আচ্ছা সেকেন্ড কাউন্টারে ছিলাম, কিন্তু আমার হ্যাঁ ভয় লাগছিল। দেখলাম তখন সবাই যে ফার্স্টে হচ্ছে, আমি ভেবেছিলাম যে আমি রিকোয়েস্ট করব যদি না হয় ফার্স্টে করার জন্য, কিন্তু আমি একবারই হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য রিকোয়েস্ট করেনি তাই তো? হ্যাঁ আচ্ছা তোমার বাহ, লাগ ভালো। তো মোটামুটি তাহলে মেশিনগুলো ঠিকঠাক করেছে, হয়তো ওই জন্য নিখুঁত মাপ হচ্ছে। হ্যাঁ যাদের যাদের হয়তো 0.1 যদি কমে যাচ্ছে তাকে কি আরো চান্স দেওয়া হচ্ছে, মানে অন্য মেশিন নিয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেকবার অনেকবার আচ্ছা আচ্ছা অনেকবার। ওই সেকেন্ডটাই একটু প্রবলেম, ওরা একবারে বলে দিচ্ছে একবারই চান্স দেবো, এরকম বলে দিচ্ছে। বলে দিচ্ছে হ্যাঁ, সেকেন্ড সেকেন্ডে? এডটা। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট এডটা খুবই ভালো। ফার্স্ট আচ্ছা এডটা আচ্ছা। অনেকবার ধরে চেষ্টা করছে, অনেকবার। আর 3 নম্বর কাউন্টার? 3 নম্বরটা সেরকম নোটিস করিনি, ফার্স্ট এডটা আচ্ছা দেখলাম আচ্ছা যে আচ্ছা খুবই, যাদের ওয়েটের প্রবলেম হচ্ছে তাদেরকে ওয়েটের জন্য জল কলা খেয়ে আসতে বলছে, আচ্ছা ওয়েট আচ্ছা করছে, টাইম আচ্ছা আচ্ছা। নিচ্ছে। মানে আজকের ক্ষেত্রে আজ কিন্তু 1 নম্বর কাউন্টারটা সব থেকে বেস্ট না? হ্যাঁ হ্যাঁ, বেশ আচ্ছা বেস্ট। আচ্ছা, যাই হোক। কিন্তু ওই যে সেকেন্ড কাউন্টারে বলছে যে চান্স দেওয়া হবে না, এটা কিন্তু খারাপ আর কি। মানে অন্য হ্যাঁ, কাউন্টারে চান্স দিচ্ছে, ওরা ওই কাউন্টারে চান্স আগেই দিচ্ছে না। বলে দিল, প্রথমেই বলে দিল একবারই দেখবো, এরকম বলেছিল। ইস, কপাল এবারে কেমন কেমন পড়ে যায় সারগুলো হ্যাঁ, সেই সেই ওদেরকে রিকোয়েস্ট করতে হবে, তাহলে হয়তো হ্যাঁ যদি ফার্স্টে দেয়। হ্যাঁ মানে হ্যাঁ, রিকোয়েস্ট মুখে বলতে হবে। অবশ্যই। হ্যাঁ, সে তো বলতেই হবে, না হলে অবশ্যই বলা উচিত। আরো একবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি প্রথম থেকে ঢোকার পরে প্রথমে তোমার কি কি মানে চেক চেক হলো আগে, সেটা বলো। প্রথমে আগে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে রেখে দিয়েছিল অনেকক্ষণ। সর তারপর ফার্স্টের থেকে, সেখান থেকে, ফার্স্টের থেকে বলো, হ্যাঁ, ফার্স্টের থেকে। ফার্স্টের থেকে গেটে ঢোকার পরে একটা জায়গায় বসিয়ে রেখে দিল। হ্যাঁ তারপরে সেখানে অনেকগুলো লাইন আছে, 10 জন 15 জন করে একসাথে নিয়ে যাচ্ছে, 20 জন এরকম নিয়ে যাচ্ছে। হুম নিয়ে গিয়ে প্রথমে কাগজ চেক হলো, ওই নাম এডমিটটা চেক করে নামটা আর ফোন নাম্বারটা লিখলো। তারপর হ্যাঁ ওখান থেকে ছেড়ে দিল, ওখান থেকে আবার লাইন, সেখান থেকে লাইনে করে রাস্তায় হেঁটে 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 গ্রাউন্ডের কাছে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে বসাচ্ছে। হুম ওখানে আবার ওই এডমিটের নাম, কার্ড, আইডি কার্ড চেক হচ্ছে, হুম দিয়ে ওখানে সিগনেচার হচ্ছে, চেক লিখছে। হুম তারপর ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে যেখানে মেজারমেন্ট হচ্ছে সেখানে, সেখানেও লাইন। সেখানে আগে বলে দিচ্ছে ওই চুলের ক্লিপ টিপ থাকলে ওগুলো খুলে নিতে। আচ্ছা তারপর ওগুলো, হ্যাঁ, ওগুলো ওখানে খুলে দিয়ে, শুজ টুজ খুলে দিয়ে তারপরে গিয়ে হচ্ছে মেজারমেন্ট। আচ্ছা, মানে বেগ একটা বলছি, যেখানে বেগ দিয়ে রাখার জায়গা সেখানে বলছো না? হ্যাঁ, না না, ব্যাগ তো আলাদা, ব্যাগ তার আগেই নিয়ে নিচ্ছে। তার আগে ওই বেগ যেখানে নিচ্ছে? বললাম না চেক চেক হচ্ছে আইডি প্রুফ, তার আগেই নিয়ে নিচ্ছে। আচ্ছা, তার মানে আগে। ওটা চেক করে পরে, হ্যাঁ, আচ্ছা, ওটা আইডি চেক প্রুফ করে চেক পরে। করার আগেই নিয়ে নিচ্ছে, তারপর আইডি প্রুফ চেক করছে তাই তো? হ্যাঁ, না, অনেকে আইডি চেক করে পরে তারপরে ব্যাগটা রেখে আইডিটা ব্যাগের মধ্যে রেখে পরে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো ওটা বেগটা। হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ কি বেগটা ওটা তুমি হবে। আইডি প্রুফ তো নিতে ধরতে পারবে না, তাহলে হ্যাঁ, আইডি প্রুফ ওটাও দেখিয়ে হবে। নিয়ে তারপরে কিন্তু বেগ বাথরুম, রাখতে। হ্যাঁ, বাথরুমও ওখানে, ওই যেখানে ব্যাগ রাখতে দিচ্ছে ওখানে, মানে সেই বাথরুমের জন্য। বলতে গেলে আগের বার আমি দেখেছিলাম যে ডান সাইডে করে আছে ওই আর কি, যে ড্রেস চেঞ্জ হ্যাঁ করা হ্যাঁ যায় হ্যাঁ ওখানটাই কি হ্যাঁ আগের বার? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আছে। ওখানে সামনে বাথরুমও আছে, আগে ব্যাগ রেখে দিচ্ছে, তারপর ওখানেই বাথরুমের জন্য বলে নিচ্ছে। আর ওখানে গিয়েও মেজারমেন্টের আগে অব্দি বাথরুমের জন্য বলবে, হ্যাঁ, মেজারমেন্টের ওখানে গেলে তারপর ওরা বকছে, তারপর জানি না, তারপর আচ্ছা কাউকে আচ্ছা, ছাড়ছে হ্যাঁ কিনা, হ্যাঁ হ্যাঁ, বকছে। বকছে, হ্যাঁ বকবে, ওরা ওরকম বকবে। কাউকে মানে একটু জোর করতে হবে যদি কারো সমস্যা কোনো থাকে। একজনের টুপিতে প্রবলেম হয়েছিল বলে তার সেই রান টাইমে কমপ্লিট করেও তাকে নিল না। মানে কি প্রবলেম? টুপিতে কিছু প্রবলেম হয়েছিল, সেজন্য টুপিটা সবাই ভালোভাবে পরে নিলে ভালো। মানে কি প্রবলেম হয়েছিল একটু বলতে পারবে? হ্যাঁ, না সেটা জানি না। হ্যাঁ। শুনলাম টুপিটা ঠিকঠাক পরেনি, না টুপিটা হাতে নিয়ে নিয়েছিল দৌড়তে দৌড়তে, এরকম কিছু প্রবলেম হয়েছিল। ও, ওই জন্য টাইমে কমপ্লিট করা তাও হলো না পাস? হ্যাঁ, তারপর জানি না তারপর কি হলো, ওটা দেখলাম, তাকে বললো যে হবে না, আচ্ছা আচ্ছা শুনছিলাম। আচ্ছা। তারপর ও, চলে এলাম, মানে টুপিটা কিন্তু হয়নি। একটা গুরুত্বপূর্ণ, যে খুলে গেলে পড়ে গেলে সেটা কিন্তু চলবে না, মানে মাথায় নিয়ে রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে দাদা। আর বলছিলাম যে কি বলছিলাম, তোমার শেষ হওয়ার পরে মানে যখন তুমি এলে তারপর সেকেন্ড শিফট তো শুরু হলো? হ্যাঁ সেকেন্ড না, শিফট? সেকেন্ড শিফট এখনো তো জানি না, এখনো ফার্স্ট শিফটেরই অনেকজন আছে। আচ্ছা, না আমি বলছি সেকেন্ড শিফটের লাইনটা কখন দেবে ওরা, ওটা অনেক কোশ্চেন ওরা, করছে। হ্যাঁ, ওরা ওরা তো বাইরেই দাঁড়িয়ে আছে এখনো, ঢুকিয়ে নিয়েছে নাকি ভেতরে বলতে পারছি না, এখনো ফার্স্ট শিফটের অনেকেই আছে। হ্যাঁ, তুমি তুমি কি বার হওয়ার সময় দেখতে পেলে না যে সেকেন্ড শিফটের? হ্যাঁ, লাইন ছিল, অনেক লাইন ছিল, কিন্তু ওরা সেকেন্ড শিফটের না ফার্স্ট না, শিফটের সেটা ফার্স্ট বুঝতে শিফটের পারি। হবে না আশা করি অত লেটে, কারণ হ্যাঁ, ফার্স্ট তাহলে শিফটে সেকেন্ড 7টার সময় শিফটেরই রেপিং হবে। টাইম, যেহেতু 7টার হ্যাঁ আগেই ঢুকিয়ে নিবে ওদেরকে, 7টার পরে ঢুকাবে না আশা করি। ঠিক আছে দাদা। হ্যাঁ, তো মানে মোটামুটি ওই তুমি যখন বার হলে নটার সময়, 9টা, হ্যাঁ তখন ওরা হ্যাঁ বাইরে হ্যাঁ, ওই যে না না, 9টা নয়, আমি তো এই জাস্ট বার হয়ে, কটার দিকে মোটামুটি, এই জাস্ট বার হলাম। মানে কটা তাও টাইমটা একটু বলো। 10, 9:30, 9:45 হবে। আচ্ছা, সেই টাইমে কি ওরা ওদের এন্ট্রি হচ্ছিল না ওরা দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল। এন্ট্রি হয়নি?
এন্ট্রি কিছু কিছু হয়েছিল, ভেতরে দাঁড়িয়েছিল, কিছু কিছু বাইরেও দাঁড়িয়ে আছে, গেটের আচ্ছা, মানে বাইরে। এন্ট্রি চলছে না? হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ঠিক আছে দাদা। ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে খুব দাদা। ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। ঠিক আছে ওকে, দাদা, ঠিক আছে। পড়াশোনা করো, মেন্স দাও ভালো করে। ঠিক আছে দাদা। ঠিক আছে, গ্রুপে তুমি অ্যাড আছে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, গ্রুপে থাকবে অ্যাড। হ্যাঁ, গ্রুপে হেল্প পাবে যতটা হেল্প পারবো। হেল্প করবে দাদা। অবশ্যই যতটা পারবো হেল্প করে যাব, সবাইকে বলছি। হ্যাঁ, তুমি যে ভুলগুলো করেছো সেটা থেকে সাবধান করবে। হ্যাঁ, তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো বলে দেবে, যাতে সেটা সাবধান হয়ে যায়। মেন্সের জন্য হ্যাঁ। একদম একদম, ওটা তো আমি বানাবোই, অবশ্যই ভিডিও বানাবো একটা মেন্সে যে কি আমার ভুল হয়েছিল না হয়েছিল, সেগুলো ঠিক আমি আছে। অবশ্যই ভিডিও বানাবো, চাপের কিছু নেই। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে দাদা, হ্যাঁ ট্রেন ওকে, আছে, হ্যাঁ। ঠিক রাখি। আছে। তো আমরা শিখতে পারলাম, জানতে পারলাম বোনের কাছ থেকে অনেক কিছু জিনিস। সো যত ভিডিও দেখবে তত কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের বাড়বে আস্তে আস্তে করে। তো আজ কিন্তু বললো যে ফার্স্ট কাউন্টারে কিন্তু হাইট মেজারমেন্ট বা ওয়েট মেজারমেন্ট কিন্তু ঠিকঠাক হচ্ছিল, মানে আর কি যে স্যার ম্যাম ছিল তারা কিন্তু চান্স দিচ্ছিল। সো কপাল কার কখন ভালো থাকবে জানি না। একটা মেয়ে আমাকে বললো, এসএমএসটাও আছে আমার ওই ফোনেই, হোয়াটসঅ্যাপে, যে একটা মেয়ের হাইট ছিল 158, যদিও জানতো যে আমার হবে না হাইটে, ও ছিল 158 হাইট। তো 60 যেহেতু লাগে ওদের, তো আমাকে আগের দিনে অনেক বলছো দাদা এরকম আমার 158 হাইট, আমি হবো না হবো না। আমি তাও ওকে বললাম যে ঠিক আছে, মাঠ তো যাও, হো আর না হো সেটা আলাদা ব্যাপার। আর তো মাঠে গিয়েছিল, তো ওর হাইট হয়েছে 154.70 90 কত, মানে বুঝতে পারছো ওর কিন্তু হাইটটা কমে গেছে। ও ছিল 3 নম্বর কাউন্টারে, সেটা আমি বলে দিচ্ছি কিন্তু আজকেই, যে 3 নম্বর কাউন্টে ছিল। এসএমএসটা আছে, আমাকে এসএমএস করেছিল, তো আমি ওকে নিয়ে ভিডিও বানালাম না, কারণ ওর এমনিতে মানে মন ভালো নেই আশা করি। তো ওকে নিয়ে ভিডিও বানানো ঠিক হবে না, তো আমাকে বললো, সেটা আমি তোমাকে বললাম। তো ফার্স্ট নম্বর কাউন্টারে কিন্তু ঠিকঠাক বলছে, চান্স দিচ্ছে। তো আমি একটা কথা বলবো যে যদি কেউ বাদ পড়ে যাও না 0.1 বা 0.2 এর জন্য বা 1 সেমের জন্য, তারা কেউ ছাড়বে না, পুরো হাল ছাড়বে না, পুরো কিন্তু জান লাগাই দিবে। মানে জান লাগাবে বলতে কি, অনেক রিকোয়েস্ট করবে, পায়ে পড়ে হাতে ধরে, স্যার আমাকে চান্স দেওয়া হোক, স্যার অন্য মেসে নিয়ে যাও, একটা কেঁদে দেবে তো প্রয়োজন পড়লে, বুঝতে পারি কুমিরের কান্না সেরকম করবে কিন্তু। এমনিতেও জানি মন ভেঙে যাবে, ওটা কুমিরের কান্না কানতে হবে না। তো কিন্তু রিকোয়েস্ট করবে, পুরা রিকোয়েস্ট করবে জান দিয়ে। আমি এটাই কথা বলবো। আর যদি কেউ পাস করে থাকো, আগের অ্যাডমিটটা নিয়ে যাবে পাশে সাথে, যে স্যার আমি পাস করেছিলাম আগেবারে, আমাকে চান্স দেওয়া হোক, অন্য মেশিনে যেমন নিয়ে যায়, প্রত্যেকটা মেশিনে চাপিয়ে দেখবে, রিকোয়েস্ট করলে ওরা শুনবেই। তো আমি একটা কথা বলছি যে আমার শরীর প্রচণ্ড খারাপ, সেটা ভালো করে বুঝতে পারছো তোমরা, তাও আমি কিন্তু ভিডিও দিচ্ছি। পরশু দিয়ে খারাপ আছে, আহ, কালকে মোটামুটি তাও ঠিক ছিল, আজকে আরও বেশি খারাপ। আমি ছাদে বসে রোদ পোয়াচ্ছি আর কি, রোদ তাপছি, সাথে সাথে তোমাকে ভিডিও বানাচ্ছি বসে বসে। তো প্লিজ, এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, তোমরা একটা লাইক করো প্লিজ সকলকে, আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে। আর সকলকে বলছি যারা লেডি কনস্টেবলে মাঠ পাস করছে তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে কিন্তু আমি ওখানে তোমাদের মক টেস্টের পিডিএফ দিতে থাকবো প্রত্যেক দিন, বা কোনো কোশ্চেন ডাউট হলে সেটা তুমি গ্রুপে শেয়ার করতে পারো, সেটা কিন্তু আমরা সলভ করে দেবো। আর গ্রুপটা সবার জন্য খোলা আছে, সবাই এসএমএস করতে পারবে, সবার প্রবলেমগুলো শেয়ার করতে পারবে, অনেক হেল্প হবে। একবার গ্রুপে জয়েন হতে থাকবে, কতটা হেল্প হয়েছিল কেপি মেন্সে মেয়েদের জন্য, আর কতটা আমি হেল্প করেছিলাম ওদেরকে। যারা হেল্প পেতে চাও তারা অবশ্যই জয়েন হয়ে থাকবে, সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তো ঠিক আছে, বাই, টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হবে, এরকম একটা ভিডিও নিয়ে আসবো।